ভাই এইটা এইটা কোনো কথা হইলো? ওর মতো একটা তেলাপোকার মতো লোককে দেখতে আপনি নিজে চলে এলেন। শোন, মাঝে মাঝে তেলা পোকারও দাম দিতে হয়, নাইলে তেলা পোকা রাগ কইরা কি করে, নতুন কাপড় কাইটা দেয়, ময়লা কইরা ফেলায়। ভাই চলেন তো, বাসার ভিতরে চলেন। না 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 না, বাসার ভিতরে তো যাওয়া দেবো না। আমি বাসার ভিতরে যাবো কেন? আমার কেউ দাওয়াত দিচ্ছে নাকি? আপনি জায়গায় গেলে আপনার আবার দাওয়াত লাগবে ভাই। না, দাওয়াত লাগে না, আবার সব জায়গায় বিনা দাওয়াতে যাইতে হয় না। ভাই ও এত ভয় পাইছে যে বাসার থেকে বাহিরই হইতেছে না। ও বাইরে হইতে চাইতেছে, কিন্তু ওর বউ ওরে বাইরে হইতে দিতেছে না। ভাই এটা ঠিক বলছো, বুঝলেন কেমনে? ভাই আপনি আর 2-1টা দিন দেখেন, এর মধ্যে যদি সে বাহির না হয় তাহলে বুঝতে হবে ওর মনে কোনো মতলব আছে। অথবা পাগল বানায়া দিছে। ওরে যারা ধরছিল তারা মনে হয় এমন মাইর দিছে ও একেবারে পাগল হয়ে গেছে। না ভাই, পাগল হয় নাই। পাগল হইলে তো বাসা চিনত না। হ, তা অবশ্য ঠিকই কইছ। বাসা তো নিজেই চিনাইছে। আমার মনে হয় কি ভাই ও নিজেই নিজেরে কিডন্যাপ করছিল এই আপনারে বিপদে ফেলানোর জন্য। না, নিজে নিজেরে কিডন্যাপ কইরা আমারে যদি বিপদে ফেলাইতে চাইতো তাইলে ইলেকশন বাতিল পর্যন্ত অপেক্ষা করতো না তো। এটা ঠিক বলছেন ভাই। ওই যা তো, ওই চায়ের দোকান থেকে একটু চা লয়ে আয়, যা। রাস্তায় বসে চা খাইবেন ভাই? ও, আমার এই জায়গাটায় কেমন জানি একটু ভালো লাগতেছে আর কি। এখন আর চেম্বারে যেতে মন চাইতেছে না। এই এই ভাই অর্ডার করলে তুই আবার তার সাথে তর্ক করিস কেন? ভাই যা কইছে তুই তাই করবি, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই 3 কাপ চা আনুন। আমি একটু আপনার লগে খাইলাম। আরে সোসার ঘরের সোসা, আমি তোরে খাইতে মানা করছি, যা তাড়াতাড়ি চা লয়ে যা। ভাই হ্যাঁ, আপনি এখানে থাকেন, আমি মনসুরে ডাইকা নিয়ে আসি। না না না, মনসুরিটাই জ্ঞান তুইব না। ওরে ডাকাই আই না, ওর লগে আমি দেখা করতে চাই না। কেন চাই না বুঝোস? মনসুরের এখন কে আছে কত? নেতা নাই, টুলু নাই, বিটল নাই, আর পোলা পাইন সব এখন আমার লগে কাজ করতেছে। এখন ওর লগে ক্ষমতা ধ্যানটা ঠিক না, বুঝোস না? ঠিক আছে ভাই, গেলাম না। আমি অবশ্য বাসায় গেলে আমার মনটা একটু ভালো লাগতো, আশার লগে দেখা হইতো, এই আর কি, এর বেশি কিছু না। দেখতে দেখতে আপনার দিন মাস বছর সবই তো পার হয়ে গেল, তারপরও তো আপনি আশাকে আপনার মনের কথা বললেনই না। না, আশা সুখে থাক। আমি চাই না আশা কোনো কষ্ট পাক। যেদিন মনসুরে বাইর করে দিব সেই দিন আমি আশারে গ্রহণ করব। সবাই চোখে ভিলেন হইলেও আশার চোখে আজীবন হিরো হয়ে থাকতেছে, হিরো। জি ভাই, বুঝতে পারছি। ভাই চা। ভাই আপনার মতো এইরকম নেতা আমি দেখি নাই, এত কোমল মনের নেতা আমি আর দেখি নাই। অনেক নেতা জীবনে দেখছি। আপনার বিরোধী দলের কর্মীরা দেখতে আপনি নিজে চলে আইসেন, এটা একটা বিরাট ইতিহাস। কোনো ইতিহাস না, আমারে পাম দিতে আমি মানা করছি না। মনসুরে তো আমারে ভুল বুঝবো, ভাববো আমি তোরে কিডন্যাপ করাইছিলাম, কিন্তু আমি তো জানি আমি কিছুই করাই নাই। ভাই ও কিছু মনে করলে করবে, ও যেই গাদ্দারি করছে আপনার সাথে। কিন্তু আমি একটা জিনিস বুঝি না ভাই, আপনি ওকে এত ছাড় দেন কেন? নিজের হাতে গড়া শিষ্য, আমি ওর ওস্তাদ না? ওস্তাদ হয়ে কেমনে ওরে আঘাত করি কত? বুঝলাম ভাই, যত দরদ সব আপনার ওর প্রতি আছে, তো ওর কিন্তু আপনার প্রতি কোনো দরদ নেই। দরদ না, দরদের কথা কস? দরদ সবার জন্য সবার একই থাকতে হইবে এমন তো কোনো কথা নেই। ল চেম্বারের দিকে ল। চলেন ভাই কি একটা কথা কইলেন ভাই, দরদ সবার প্রতি সবার একই রকম থাকবো তার কোনো মানে নাই। হ্যাঁ, জব্বর একটা কথা কইলেন ভাই। চলেন যাই। ওই তোরে না কইছি ভাইয়ের কথা রিপিট করবি না? ঠিক আছে, আর করুন না। এটা তোর অভ্যাস হয়ে গেছে, সব কিছুতেই খালি তেল দেস। হ্যাঁ চল চেম্বারে চল, তুই চায়ের বিল দিয়ে বাকি ফালাইস না আবার, যা। ঠিক আছে, চলেন ভাই। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তেমন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু
জল ছবি আঁকি সবটুকু মনে হয় ফাঁকি বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো সব কিছু মনে হয় জোনাকির আলো বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো সব কিছু মনে হয় জোনাকির আলো জোনাকির আলো আরে মামা থামান থামান। আরে মিন্টু ভাই কি অবস্থা? আছি আছি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছেন? ধর মিয়া কিসের আপনি? তুমি না জুথির কাজিন? জুথির কাজিন মানে আমারও কাজিন। তুমি আমাকে তুমি করেই বলবা, ওকে? ঠিক আছে তাহলে তুমি করে কম। কেমন আছো শিলা? আছি মোটামুটি, কিন্তু তুমি হঠাৎ এখানে কেন? ওই যে সামনেই 10 তলা বিল্ডিং আছে একটা, সেটাই তো আমি কাজ করতেছি। ও আচ্ছা আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা, মানে তুমি কি বিয়ের কোনো প্রস্তুতি নিছো? আই মিন জাহিদ ভাইকে রাজি করানোর কি কোনো আইডিয়া বের করতে পারছো? না, কোনো আইডিয়া তো এখন আহে নেই। তয় আইডিয়া এসে পড়ছে। দেখো আমি কিন্তু তোমার উপর ভরসা করে ওদেরকে ছেড়ে দিয়েছি। তুমি কোনো চিন্তাই করো না, আমি যখন কইছি আমি ব্যবস্থা একটা কইরাই ছাড়ব। আচ্ছা আমাকে না একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ঠিক আছে যাও। আমি একা একা কিভাবে যাব? এতদিন পর যাচ্ছি, তুমি আমার সাথে যাবা? না না আমি যাইতে পারবো না, আমার কাজ আছে। দেখো তুমি এখনই যাবা আমার সাথে। কই যাবো? জুথিদের বাসায়। না না না, যদি বাড়িতে আমি যাইতে পারবো না, আমি গতকাল কি অগবাড়ি থেকে আইছি। দেখো আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তুমি যদি এর মধ্যে রিকশা না উঠো আমি এখনই থানায় চলে যাব। উঠো উঠো মামা চলেন। শিলা, কেমন আছো জাহিদ ভাই? হ্যাঁ আমি ভালো। জাহিদ আমার কোনো দোষ নাই, শিলা আমার জোর জবরদস্তি নিয়ে আইছে। জুথি, জুথি, কই তুই? আরে শিলা, তুই আসছিস, আমি অনেক বেশি খুশি হয়েছি। জুথি আমার কোনো দোষ নাই, শিলা আমারে জোর জবরদস্তি রাস্তা থেকে নিয়ে আসছে। মিন্টু ভাই তুমি কথায় কথায় এরকম ভয় পাও কেন বলো তো? এটা তোমার মামার বাসা না? মামার বাসায় কাউকে জোর করে নিয়ে আসতে হয়? একদম চুপচাপ এখানে বসে থাকো। আচ্ছা তোরা তাহলে গল্প কর, আমি আসি। হ্যাঁ জাহিদ ভাই তুমি আবার কোথায় যাচ্ছ? আমি কত কষ্ট করে আসলাম তোমাদের সাথে একটু গল্প করবো বলে। শিলা, এখন তো আমি গল্প করতে পারবো না, আমি তো জবে জয়েন করেছি, আমার অ্যাসাইনমেন্ট আছে, সো আই হ্যাভ টু গো। জাহিদ ভাই তুমি সব সময় এমন কেন করো বলো তো? একটু বসো না, আমরা একটু সবাই মিলে আড্ডা দেই। ভাই একটু বনা, আমরা সবাই মিলে একটু কথাবার্তা কই। আচ্ছা তোরা আড্ডা দে ভাই, এখন আমাকে ডাকিস না, আমার আসলেই কাজ আছে। ভাইয়া এমন কেন করছিস? বসতে বলে সবাই, একটু বস না, এমন করছিস কেন? জাহিদ আরে বাহ, তুমি আমাকে নাম ধরে ডাকা শুরু করলে কবে থেকে? নাম ধরে ডাকছে, সমস্যা কি হয়েছে? নাম ধরেই তো ডাকছে, অন্য কিছু তোর কয়। রে মিন্টু, ঘটনা কি? তুই কি কোনো কিছুর জন্য ডিল করেছিস নাকি? সে কেন আবার কোনো ডিল করতে যাবে? তুমি এখানে বসো না প্লিজ, আমরা সবাই মিলে একটু আড্ডা দেই। হ্যাঁ আমি রাজি। আমিও রাজি, কিন্তু 10 মিনিটের জন্য। সাইডে আমার অনেক কাজ। তাহলে কি করা? তোরা যখন সময় রাজি, তাহলে আমিও রাজি। ওই হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। মা, হ্যাঁ হ্যাঁ এই যে আসছি আসছি, মা ডাকছি, আসছি মা, আসছি। দেখলি জুথি, এত কিছুর পরেও তোর ভাই আমাকে কিভাবে অ্যাভয়েড করতেছে। শিলা মন খারাপ করিস না, ভাইয়া আসলে তোকে দেখলে একটু লজ্জা পায় তো, এই কারণে এমন করে। শিলা এক কাজ করো, মামা মামির সাথে তো তোমার দেখা হয়নি, তুমি মামা মামির সাথে দেখা করো, তারা খুব খুশি হবে। হ্যাঁ যাব। শিলা তার আগে তুই একটু বস এখানে শান্ত হয়ে,
তুই আমাকে বল কি খাবি? আমি কিছুই খাবো না। এত কিছুর পরেও তোর ভাইয়ের ভাব কমাতে পারলাম না, খেয়ে দে কি হবে আর? শিলা, তুমি যদি সত্যি জাহিদরে ভালোবেসে থাকো তাহলে জাহিদের মূল্য দিতে হইবে, তুমি কোনো চিন্তা করো না। মিন্টু ভাই, আপনিই শুধু আমাকে বুঝেন, আর কেউ বুঝে না। আপনার কথা শুনলে আমি কত উৎসাহ পাই জানেন? আচ্ছা শিলা, তোকে আমি একটু জুস করে দিই। না, আমি এখন কিছু খাবো না। আমি আগে আঙ্কেল আন্টির সাথে দেখা করে আসি, তারপর সবাই মিলে চা খাবো, আর কিচ্ছু খাবো না। আর তুমি সবসময় এরকম জ্ঞান দাও কেন মিন্টু ভাই? কই, আমি আবার কি করলাম? কিভাবে আসলে এখানে? রিক্সা করে আইছি। তুমি কিছু খাবে? ওয়াও, সো বিউটিফুল। অনেক সুন্দর হয়েছে তো তোমার ড্রয়িংটা। থ্যাংক ইউ ম্যাডাম, কিন্তু এখন এটা কল্পনা, এটা যে কবে সত্যি হবে। আচ্ছা মুগ্ধ, তোমার দাদা দাদি বাসায় নেই কেন? চলে গিয়েছে। চলে গিয়েছে মানে বের করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? কারণ একদিন চুরির ঘটনা ঘটেছিল। চুরি করেছিল আমার চুন্নি খালা, কিন্তু মা বাবা সন্দেহ করে দাদা দাদিকে বের করে দিয়েছে। হুমা, সে কি? এখন তোমার দাদা দাদি কোথায় থাকে? তাদের সাথে কি তোমাদের যোগাযোগ নেই? যোগাযোগ আছে, আমরা দাদুর বাসায় গিয়েছিলাম, কিন্তু দাদু বের করে দিয়েছে। নো প্রবলেম, ডোন্ট লস ইউর হোপ। দেখবে দাদু ভাই আবার তোমাদের সবাইকে একদিন ঠিকই রিসিভ করছেন। তাই যেন হয়। আচ্ছা ম্যাডাম, আপনার ফ্যামিলি মেম্বারদের একটা ডিটেলস দিয়েন, আমি একটা ড্রয়িং করব। ওকে মাই ডিয়ার, এখন চলো চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে চলো। চলো। আসো। ও মিয়া, কিতা কারে দেখতেছুই? হ্যাঁ, না না না, কিছু না। তোমারে খুঁজতে কিতা লোকজন আইছে? না 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 না, কেউ আসে নাই, কেউ আসে নাই। শোনো না, তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি জিনিস আছে না, ওই যে অস্ত্র না কিতা, এটা কি লগে আছে নি? না না, ওটা তো রাইখা দিছে। অক করে বালা কাম হচ্ছে গো, হিলারা তোমার কাছে যন্ত্রটা রাইখা দিয়া। আন্টি, জীবনটা আসলে অনেক সুন্দর। মানুষ লোভে পড়া মোহে পড়া নিজের জীবন তছনছ করে। তাইলে কি তখনকা বুঝছো? হ্যাঁ, অহনকা থেকে ব্যাগটা বেহা রাস্তা বাদ দিয়া অক করে সোজা রাস্তায় চলবা, ঠিক আছে? হ্যাঁ চাচি, তাই করো। শোনো মিয়া, একটা কাম হরো, তোমার শাশুড়ির এক করে দেখাইও। হ্যাঁ, হিলা তো মেলা অসুস্থ, তোমার শ্বশুর একলা একলা ব্যাগটা করতেছে। হ্যাঁ, কষ্ট তো করতেছি। টেহা পয়সা কুস্তা আছে? এত আছে, সারা ঘর মিলা কিছু ক্যাশ টাকা আছে। শোনো মিয়া, তোমার একটা কথা কই, তুমি আষাঢ়ে লইয়া এখান থেকে অন্য জায়গায় চইলা যাও। এখানকাতে তোমাগো অনেক শত্রু বাইরা গেছে, বুঝছো? এনে তোমরা থাকতে পারতা না। কিন্তু যাবো কই? শহর ছেড়েও যদি চলে যায়, যারা আমার মারতে চায় তারা আমার ছেড়ে দিব? ও মায়া গো, দিত না কে রে? হ্যাঁ, তুমি কি তাগো কোনো ক্ষতি করছো? আশাও আমার একই কথা কয়। আমিও তোমার ওইটাই কই। হ্যাঁ, তুমি এখানে আর থাইকো না। ঠিক আছে, ভাইবা দেখ মনে, দরকার পড়লে যেই পেশায় ছিলাম সেই পেশায় আবার চলে যাবো। শোনো, কষ্ট কইরা যদি টেহা ইনকাম হরো, ওইটাতে দেখবা যে কতলা শান্তি। আর জোর কইরা জবরদখল কইরা যদি টেহা ইনকাম করো, ইত্যাতে কোনো শান্তি নাই বাবা। আপনি ঠিক কথাই কইছেন। খারো, তোমার একটা জিনিস দেখাই। এই যে দেখো, এই যে লোকটারে দেখতেছো না, ইলা হইতাছে গিয়ে আমার বড় ভাই। হিলাও তোমার মতোই আছে, এসব নোংরা রাজনীতিতে ফইরা হিলার জীবন দেওয়ান লাগছে। আর আমি তার লেগেই চাই না, আর আমার ভাইয়ের মতন নোংরা রাজনীতির শিকার তুমিও। ঠিক আছে, আপনার কথা মতো আমি শহর ছেড়ে যাবো গা।
কিন্তু তার আগে আমার একটু বাইরে হইতে হইব। আমি তো আর অপরাধী না, আমি কেন লুকায় লুকায় থাকো? ও মায়া গো, কথা তো সত্যই। তুমি কি তো অপরাধী? তুমি তো অপরাধী না। তুমি বাইরে যাইবা, যাইতা নাকি তার লাগি? হ্যাঁ, তুমি কি দোষী নিহি? তুমি তোমার জীবনের নিরাপত্তা লইয়া বাইরে যাবা। আচ্ছা হুনো মিয়া, তোমার লগে যে দুইটা লোক আছেন না, আমি অক্করে 100% শিওর যে হিলারাই তোমারে কিডন্যাপ করাইছে। সেটা জানি না, কিন্তু অগ উদ্দেশ্য অন্যটা ছিল। সেই উদ্দেশ্য হওয়ার আগেই থার্ড পার্টি দুইকে আমার কিডন্যাপ করছে। জিলাই মন চাই হিলাই কিডন্যাপ করুক বাবা, তোমার হায়াত ছিল, ইতার লেগে তুমি বাইসা আইছো। আল্লাহর কাছে শুকরিয়া করো, ঠিক আছে? আর এসব বাদ দাও, মনে রাখো। শাকিল, এই বেডরুমটা না শুধু আমার একার না, তোমারও। তুমি এখানে বসে রেস্ট নিতে পারো। একটু বাইরে যাচ্ছি, কাজ আছে। নুডলস বানিয়ে দেবো, খাবে? না, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেবো না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তো আমি কি করব? তোমার বাবা মাকে আনতে আমি গিয়েছি, তারা আসেননি। আমার ছেলেটা পর্যন্ত গেল, তাও তারা আসেনি। এটাও কি আমার দোষ? না, তোমার কোনো দোষ নেই, তোমার দোষ থাকতে পারে না। মুগ্ধর জন্য একটা নতুন টিচার রেখেছি, এশা নাম মেয়েটার, বেশ ভালোই। ভালো তো। তুমি তো কোনো কথাও বললে না। মানে যেখানে তুমি কথা বলার জন্য আছো, সেখানে তো আমার কথা বলার কোনো দরকার নেই। বাবা হিসেবে কি তোমার কোনো দায়িত্ব নেই? দায়িত্ব অবশ্যই আছে, অবশ্যই কথা বলবো। কিন্তু যেখানে সব দায়িত্ব তুমি পালন করো, তার স্কুলে যাওয়া, ঘুমানো, খাওয়া দাওয়া সব কিছু, সেখানে তো আমার কোনো প্রয়োজন নেই। সময় দেওয়ারও কোনো প্রয়োজন নেই তোমার, তাই তো? সময় দেওয়ার প্রয়োজন নেই কে বলেছে? অবশ্যই আছে। আচ্ছা, ওই যে টিচার নতুন মেয়েটাকে রেখেছো, সে কি আছে না চলে গেছে? যদি চলে গিয়ে থাকে তাহলে বাসার অ্যাড্রেস দাও, গিয়ে দেখা করে আসছি। বাসার অ্যাড্রেস দেবো মানে কি বলছো তুমি? তার সাথে কথা বলে আসি। আচ্ছা শাকিল, সবসময় তুমি আমার উপরে এত বিরক্ত থাকো কেন? আচ্ছা, তো আমি তোমার উপর বিরক্ত হলাম কোথায়? মানে তোমার কথা শুনলেও দোষ, না শুনলেও দোষ। আচ্ছা, আমি যাবো কোথায় জুলি, বলো তো? আচ্ছা ঠিক আছে, আমারই তো সব দোষ। আমি তো অনেক বড় বিপদ। আমি আর এ বাসায় থাকবো না, আমি আমার খালার বাসায় চলে যাবো। সেটাও তোমার ইচ্ছা? হ্যাঁ, আমারই তো ইচ্ছা। আমার ইচ্ছা হলে আমি আসবো, সংসার করবো, ইচ্ছা না হলে আমি খালার বাসায় থাকবো। এইটাও তোমার ইচ্ছে? তুমি যেটা করছো সেটার ফলাফল আমাদের সংসারের জন্য একদম ভালো হবে না। পরে আবার পস্তাবে না তো শাকিল? কিন্তু পস্তানোর কি আছে? অ্যাজ এ ব্যক্তি, মানুষ হিসেবে তোমার স্বাধীনতায় তো আমি বাধা দিতে পারি না। এই যেমন আমি আমার বাবা মাকে আনার জন্য, এই বাড়িতে আনার জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাচ্ছি, তেমন। ওকে, ভালো থেকো। তুমি গেলে মুগ্ধকে কে দেখবে? মুগ্ধ আমার সাথে যাবে। মুগ্ধ তোমার সাথে যাবে না? না তুমি যাবে, না মুগ্ধ যাবে এই বাড়ি থেকে। কেন এখন কেন তুমি জোর খাটাচ্ছ? আমি জোর খাটাচ্ছি না, মানে তোমাকে আমার প্রয়োজন পড়বে কি পড়বে না সেটা আমি জানি না, তবে মুগ্ধকে আমার প্রয়োজন পড়বে। আর তুমি চলে গেলে মুগ্ধকে সামলানো কঠিন হয়ে যাবে। সেই জন্য বাবা মা যতদিন এই বাড়িতে না আসবে, তুমি এবং মুগ্ধ কোথাও যাবে না। লতিফা, আজকে আমি 100% নিশ্চিত হলাম। আরে শিলা নিজের থেকে আমাদের বাড়িতে আসছে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করলো। হ্যাঁ, এখন আর কোনো চিন্তা নাই, সব ঠিকঠাক মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন মেয়েটা আসছে, ওকে একটু যত্ন আত্তি করো। সুন্দর করে রান্না করলে বাবা মা এটা ভাত খাইব, তারা স্বাদ করে খাইলে তো আমার মনটা ভালো হয়ে যায়। আমার তোমার মাইয়া তালুকদারে পুরো লগে বলা হয়ে গেছে। কি তা কইন? হ্যাঁ হাসা
বাবা মা চলে আসার পর কতটা এলোমেলো অবস্থায় আছে সেটা আমরা বলে বোঝাতে পারবো না। তাহলে আপনি সত্য কথা কইতেছেন যে আপনি আমারে গুম করার বিষয়ে আপনি কিচ্ছু জানেন না। আমার যদি তোর প্রতি কোনো ক্ষোভ থাকতো তাহলে আমি নিজে তোর বাসায় যেতাম, গিয়ে তোরে জিগাইতাম, আর এবারটা তোর বাসায় আমি তাণ্ডব চালাইতাম। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।